نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وما وصينا به إبراهيم وموسى وعيسى إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি সকলকে আমার দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমি প্রেরণ করলাম। যেমন আমি সাইয়েদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলাম, নূহকে পাঠিয়েছিলাম দিন কায়েমের জন্য। এই দিন কায়েমের জন্য আমি আমার নবীকে আমার হাবিবকে আসমান থেকে ওহী দিয়ে পাঠিয়েছিলাম। একের পর এক মেসেজ এসেছে আসমান থেকে, আল কোরআন, যে কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে আলোকিত করব, আমাদের সমাজটাকে আলোকিত করব, আমাদের সংসারটাকে আলোকিত করব। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে কোরআন দিয়েছেন মেসেজ স্বরূপ, শুধু এই দিন আকিমুদ্দিনের উপরে কাজ করার জন্য। আমার বন্ধুগণ, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কায়েমকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশে যখন আমি দিন কায়েম নিয়ে কথা বলি, আকিমুদ্দিনের উপরে কথা বলি, ইসলামী হুকুমতের উপরে কথা বলি, তখন আমাকে সন্ত্রাসবাদের সাথে, জঙ্গির সাথে তুলনা করা হয়। সাথে সাথে আমাকে রাজনীতির সাথে একটা ট্যাগ লাগিয়ে, তোকমা লাগিয়ে আমাকে বাধাগ্রস্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যদি এই সমাজে কোরআন থাকতো, আজকে যদি কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে থাকতো, তাহলে কখনো কেউ খারাপ কাজ করতে পারতো নাকি? বলেন। আজকে যদি যুবকরা কোরআন পড়তো, যুবকরা কখনোই বিভ্রান্তিতে পড়তো না। আজকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু করে, বুয়েটের মতো জায়গায় আজকে যদি কোরআন থাকতো, বাধ্যতামূলকভাবে কোরআন একটা সাবজেক্ট দেওয়া হতো, কোরআনিক সায়েন্স অথবা কোরআন দেওয়া হতো, যখন আমাদের ছেলেরা, বিশেষ করে আজকের ছাত্ররা, যুব সমাজ যখন কোরআন পড়তো, কোরআন পড়তে পড়তে যখন কোরআনে আজাব এবং গজব এবং সাথে সাথে ইনসাফ ভিত্তিক আয়াত আসতো, তখন নিজের জীবনটাকে নিজেই গঠন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশেষ করে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের ভার্সিটিগুলোতে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার কারণে আজকে দেখা যায় অশ্লীলতায় চতুর্দিক ভরে গিয়েছে। তাহলে এই সব জায়গা দিয়ে যদি অশ্লীল সমাজ তৈরি হয়, এই জায়গা দিয়ে যদি ইনসাফের পরিবর্তে যদি অশ্লীলতা তৈরি হয়, তাহলে আজকে তো শিক্ষকরা মার খাচ্ছে, ভবিষ্যতে দেখবেন এমন একটা অবস্থা হয়ে যাবে যে ভবিষ্যতে এই সমাজটা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের সুদ ঘুষের ব্যাপারে বলা আছে না? এই কোরআনে জেনা ব্যভিচারের কথা বলা আছে না? এই কোরআনে মানুষের উপরে কিভাবে ইনসাফ রক্ষা করতে হবে সে কথা বলা আছে না? এই কোরআনে হজ, যাকাত, নামাজ সমস্ত কিছুর উপর বলা আছে না? তাহলে এই কোরআন যদি আজকে সমাজে থাকতো, এই কোরআন যদি এই সমাজের প্রত্যেকটা যুবকে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করত, এই সমাজটা হতো বিশ্বনবীর সমাজ, আলোকিত সমাজে পরিণত হতো। আজকে বিশেষ করে আমাদের অর্থনীতি যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো, তাহলে এই গরিবরা না খেয়ে মরতো না, মানুষের টাকা পয়সা নিয়ে এতটা দুশ্চিন্তা থাকতো না, আর গরিবরাও বিশেষ করে তাদের হক পেত, ধনীরাও তাদের মালের পবিত্রতা ফিরে পেত। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু একমাত্র কোরআন থেকে দূরে রাখার কারণে আজকে দেখা যাচ্ছে সুদ ঘুষ সমাজে চলছে, চলবেই।
আজকে আমাকে আমার এক চাচা বললেন, হাজী সাহেব, উনি বললেন যে বাবা আপনি আসছেন, আপনি এনজিও সম্পর্কে একটা কথা বলেন। ভাই আপনি যে ওই বিভিন্ন সমিতি আছে না, আপনি সমিতি করতেছেন আর এনজিও থেকে টাকা 30,000 নিয়ে আসতেছেন, আপনি কি একবার ভেবে দেখছেন যে আপনার থেকে কত টাকা নিচ্ছে তারা? আপনি কষ্ট করেন, বিশেষ করে আপনার থেকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এইভাবে, আর এটা হচ্ছে হারাম টাকা। কি হচ্ছে? সম্পূর্ণ হারাম। কারণ সুদ দিয়াও হারাম, সুদ নিয়াও হারাম। তা আপনি এইভাবে সুদ খাচ্ছেন। একটা যদি হারাম জিনিস স্পর্শ করে, একটা মানুষের শরীর থেকে রক্ত এবং প্রস্রাবের মাধ্যমে, নাকের কফের মাধ্যমে বের হতে 41 দিন সময় লাগে। তাহলে এই যতদিন আপনার শরীরে হারাম জিনিস থাকবে, সুদের টাকা থাকবে, ঘুষের রক্তে, এই টাকা দিয়ে আপনি নিজে আহার করবেন, রক্ত শরীরে তৈরি হবে, এই প্রত্যেকটা রক্তপিণ্ড হয়ে যাবে হারাম রক্ত। এই হারাম অবস্থায় যত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে করেন না কেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল রিজিক। আপনি তো নিজেই, আর এরকম হচ্ছে আমাদের বিবিগুলাকে আমরা ডিসপ্লে করতেছি, সেই বিভিন্ন আসে না, টাকা নিতে আসে না, অনেকে দেখা যাচ্ছে টাকা না দিতে পারলে বাড়ি ধরতে আসে, এরকম আসে না নাই? কিন্তু ভাই একটা জিনিস মনে করতে হবে, আপনি আমি কি দুনিয়া আজীবন বেঁচে থাকবো? তাহলে এই যে সমিতি করতেছি আপনি আমি, টাকা এই যে লেনদেন করতেছি, এই লেনদেনের কারণে তো আপনার কোনো ফায়দা হচ্ছে না, আপনারও তার থেকে বেশি নিয়ে যাচ্ছে। আর আপনার সব থেকে বড় হচ্ছে কি, আপনার ইমানটাকে নষ্ট করে ফেলছে এরা। আর করব আমরা? আর করব? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে ইমানি নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। কবরের 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবী তোমার নেতাকে। আস্তে করবে বলেন না, আমার নেতাকে, আপনার নেতাকে। আমার বন্ধুগণ এই দুনিয়ায় আমার নবী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যদি সকাল সন্ধ্যা জিকির করতেন, যদি শুধু তাসবিহ তাহলিলেই ঘরের বিবিদের সাথেই যদি সময় কাটিয়ে দিতেন,
তাহলে আমার নবী এমন নবী ছিলেন যে নবীর চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই। ওই জাহেলি জামানায়, যে জামানায় নারীদের কোনো ইজ্জত ছিল না, যে জামানায় জাতিতে জাতিতে সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে ভাই ভাই বিবাদ এবং রক্তপাত ঘটাতো, মানুষের বিবেক বলতে কিছুই ছিল না, সুশীল সমাজ বলতে কিছুই ছিল না, এমন একটা সময় চারদিকে জাহেলিয়াতিল উলা, অন্ধকার জগৎ, অন্ধকার জামানা বিরাজ করছিল। এমন একটা জামানায় ওই যারা জাহেল ছিল, যারা মুশরিক ছিল, তারা আল্লাহ নবীর কাছে তাদের মালামাল গচ্ছিত রাখতো, কারণ তারা মনে করত যে আমাদের নেতা আবু জাহেলের কাছে যদি এই মালামাল গচ্ছিত রাখি তাহলে খেয়ে ফেলার শঙ্কা থাকে। কিন্তু আব্দুল্লাহর পুত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাছে যদি কোনো মালামাল গচ্ছিত রাখি কখনো খেয়ে ফেলার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু আবু জাহেল দেখলো যে এই নবী যদি কোরআনুল কারীম প্রচার করে, কোরআনের দাওয়াত যদি দেয়, একের পর এক মানুষ যদি কোরআনের পথে আসতে থাকে, মানুষ যদি হেদায়েত গ্রহণ করতে থাকে, কোরআন থেকে বায়াত গ্রহণ করতে থাকে, তাহলে আমি আবু জাহেল, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি, আমার চেয়ার ঠিক থাকবে না। আবু জাহেল আইন পাশ করল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাশ করলো এই জামানায় সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার অশ্লীলতা আছে সব সমাজের মধ্যে চলবে, কিন্তু কোরআনের সমাজ গঠন করতে দেওয়া যাবে না, কোরআন প্রচার করতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আজকে আছে না নাই? আজকে কোরআনের কথা বললে আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। কোরআন একটা জিনিস বুঝতে হবে, সেই জামানায় কোরআন যখন কোরআনের হক প্রচার করা হতো, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হয়ে যেত। কিন্তু বর্তমান জামানায় কোরআনের হক প্রচার করলে যারাই চুলকানি শুরু হয়, যাদেরই চুলকানি শুরু হয়, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কোনোদিন মাথা নত করতে পারে? মুমিন কোনোদিন মাথা নত করতে পারে না। এই জন্য আমাদের নেতাকে চিনতে হবে, আমাদের নেতাকে, আমার নবীকে চিনতে হবে, আমার রাসূলকে চিনতে হবে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে ওই বান্দার প্রতি আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। তাহলে কবরের মধ্যে যে তৃতীয় ধাপ, তিনটা মানে অবস্থা তো আপনারা বুঝিয়েই ফেললেন, জেনেই ফেললেন। এখন বিশেষ করে 3 নম্বর সময়, 3 নম্বর সময়টা হচ্ছে কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন আপনজনেরা কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না। এমন একটা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা ছাড়া কোনো কাজ হবে না। এমন একটা অবস্থায় মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, ভাতের ঘিলুগুলি ফুটান্ত মানেন নাই টকবক টকবক করে জমিনের পরে পড়তে থাকবে, জিহ্বাটা সে নাভির কাছে ঝুলতে থাকবে। আল্লাহর নবী পবিত্র স্ত্রীদের সামনে নিয়ে একদম বর্ণনা করতেছিলেন যে কিয়ামতের এমন একটা অবস্থা হবে, সেদিন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, যার যার ইয়ানফসি ইয়ানফসি সেই করতে থাকবে। প্রতিটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে, তাদের শরীরে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না, তাদের লজ্জাস্থান খোলা থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা আপনার পবিত্র স্ত্রী, আমাদের অবস্থা কি একই অবস্থা হবে? তখন আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, সেদিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ নিচের দিকে তাকানোর কোনো টাইমই পাবে না। তখন আল্লাহ নবী আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, সকলে আমার সাথে পড়েন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, সেদিন মানুষের এমন একটা অবস্থা হয়ে যাবে, সেদিন মানুষ আপন ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে, অসহিবাতিহি অবানি অউম্মিহি ও আবিহি, সন্তানেরা তার মাতা পিতা থেকে দৌড়ে পালাবে এবং স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে। কেউ কাউকে চেনবে না, প্রত্যেককে নিজেকে নিজে ব্যতিব্যস্ত থাকবে, ব্যতিব্যস্ত হয়ে যাবে, যার যার ইয়ানফসি সেই করবে। এমন একটা অবস্থার মধ্যে যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় যারা পারত খারাপ পথে থাকতে, খারাপ পথে যেতে বা খারাপ পথে উপার্জন করতে, কিন্তু তারা করে নাই, তারা আল্লাহর দিকে তাকায় আছে। কার দিকে তাকায় আছে? আল্লাহর দিকে তাকায় আছে। সে হারাম জিনিসকে ত্যাগ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। তখন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তুমি খারাপ কাজ করতে পারতা কিন্তু তুমি করো নাই। তুমি যেহেতু তোমার জিন্দেগিটা এইভাবে পরিচালনা করছো, এই মুহূর্তে তোমাকে ঘোষণা দেওয়া হচ্ছে চিরস্থায়ী আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তা শুধু আমি দুইটা বিষয়ের কথা বলছিলাম। একটা বিষয় হচ্ছে বান্দার উপরে এই নিয়ামত কখন নাজিল করবে, যখন বান্দা আল্লাহকে রব মানবে এবং ইমানের উপরে টিকে থাকবে। কিন্তু আল্লাহকে রব মানা খুবই সহজ, কিন্তু ইমানের উপরে টিকে থাকা খুবই কঠিন। কারণ পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো তো? পারবেন? আলহামদুলিল্লাহ আপনারা পারবেন। সুতরাং আমি বিশেষ করে রাত অনেক হয়েছে, আপনাদের অনেক অমনোযোগী আমি লক্ষ্য করতেছি, এই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। না, আমি আজান দিতে পারবো না, সরি। এই এত রাত্রে না, আমাকে যদি আপনারা 10টার সময় তুলতেন তাহলে আমি আজান দেওয়ার সম্ভব হতো। এত রাত্রে যদি আমি আজান দেই, মানুষ ফজরের আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة،
حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আপনার মাইকের অবস্থা কি রকমের রে? না মাইক ভালো আছে কিন্তু পরিচালনার সমস্যা মেন হচ্ছে এখানে কনসোলটা কেন নিয়ে আসছে যখন একটা মানুষ যখন টোনের দিবে আজান দেবে আলোচনা করা এগুলো এই সময় তো আওয়াজটা ভাসাবেন আপনি ভাই আমার রাত অনেক হয়েছে আমার শরীর চলতেছে না ভাই আমার শরীরটা বিশ্বাস করেন আমি শরীর চলতেছে না আমি মোনাজাত দিয়ে আমি চলে যাব আমি 1 ঘন্টার 1 মিনিট বেশি কথা বলি না আমার 1 ঘন্টা 20 মিনিট ওভার হয়ে গেছে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে দেখেন এই এতে আমি কি গাবো বলেন আপনি ঠিক করে দাও তো ভালো কথা এই মাইক করে এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সকলে সুবহানাল্লাহ 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 ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই গো এমন শান্তি সুষমা এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই এমন শান্তি সুষমা তিতুমির শাহ জালালার শাহপরানের কদম চুমি তিতুমির শাহ জালালার শাহপরানের কদম চুমি লাশারিক উড়ল নিশান জাগলো নতুন পুণ্যভূমি
এদেশে আনলো সকাল শাহ আমানত শাহ মখদুম খান জাগানো শরিয়াতুল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. الله رب العالمين.